নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আমি রুদ্র চলে এসেছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর থেকে আমরা যাবো মৌসুনী আইল্যান্ড। তো কীভাবে যাচ্ছি, কত খরচ পড়ছে না পড়ছে, কোন রিসর্টে থাকতে গেলে কীরকম কী খরচা পড়বে, সবই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অনেক ইউটিউবারই আপনাদেরকে জানিয়েছে, তো আমিও জানাই একটি। তো বন্ধুরা, আমরা এখন বহরমপুর স্টেশন থেকে যাব শিয়ালদা স্টেশন। তো চলুন, ট্রেনে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনের নাম, ভাড়া ও টাইম উপরে দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে ঢুকেছি প্রায় 4:30। তো আমাদের শিয়ালদা থেকে নামখানা টিকিট কাটতে হবে। তো যাই খুঁজি টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার এখানে চলে এসেছি। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামখানা লোকাল, নাম্বার এত, আর একজনের ভাড়া কত। তো আমরা টিকিট কেটে ট্রেনে চেপে পড়েছি। আমরা এখন যাচ্ছি নামখানা স্টেশনের উদ্দেশ্যে। তো চলুন, রাত্রে অনেক জার্নি হয়েছে। ভোরের দিকে একটু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার মিসেসও ঘুমিয়ে পড়েছিল প্রায়। তো ছেলে ঢুলে পড়ছিল। যাই হোক, আমরা ঘুমোতে চলে এলাম নামখানা স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন নামখানা স্টেশন। আমরা এখন যাব নামখানা স্টেশন থেকে হুজ্জাইতির ঘাট যেতে গেলে টুকটুকে করে যেতে হবে। পড়াশোনা ভালো করতে হবে, পড়াশোনা না ভালো করলে কি হবে জেঠু? হ্যাঁ, এগুলো কি আসছে? আমরা হুজ্জাইতির ঘাটে পৌঁছে গিয়েছি। তো আমাদের টুকটুক ভাড়া লেগেছিল 250 টাকা, কারণ আমরা রিজার্ভ করে এসেছি। বন্ধুরা, আমরা শেয়ারে আসতে পারিনি, কারণ শেয়ারে লোক পাইনি। তো যাই হোক, আমরা চিনাই নদী পার করে ওপারে এলাম। তো এখান থেকে আবার টুকটুক ভাড়া করে যেতে হবে আমাদের বিচ ক্যাম্পে। তো আমাদের বিচ ক্যাম্পের নাম হয়েছে সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্প। তো আমরা টুকটুকে করে চলে এলাম সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্পে। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। আমরা বুকিং করে আসিনি কোনো ক্যাম্পই, কারণ আমরা ভেবেছিলাম গিয়ে দেখবো আগে কোন ক্যাম্পটা বেশি ভালো, তো তারপরেই আমরা বুকিং করবো। তো সবথেকে বেশি আমার সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্পটা ভালো লেগেছে। তো আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমরা সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্পে পৌঁছে গিয়েছি। এই যে সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্পের ম্যানেজার। তো আমরা এখন একটু ক্যাম্পটা ঘুরে দেখবো। তো যাই হোক, আমরা এখন ম্যানেজার বাবুর সঙ্গে কিছু কথা বলবো। তো আমরা এখন এই রিসর্টের অলিকের সাথে কথা বলবো। নমস্কার, আমি স্যানকাসেল বিচের পক্ষ থেকে একজন কর্মী বলছি। আমাদের স্যানকাসেলে মানুষ আসে কিসের কারণ? আমাদের যে পরিষেবা থাকে সেটাই মানুষ মুগ্ধ হয়। যেন আপনি যেন নতুন শ্বশুর বাড়িতে এসেছেন। আজকের আমি আমাদের যে কিছু স্যানকাসেলে যে মাড হাউস বা মাড কটেজ বা আমাদের যে বিভিন্ন রকমের ট্রেন আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। এখানে বর্তমান দেখতে পাচ্ছেন, যেটা আমাদের হচ্ছে মাচা ট্রেন। যেটা বর্তমান মাচা ট্রেন এখন বর্তমানের প্রাইস আছে যে লজিং অ্যান্ড ফুডিং নিয়ে। যে লজিং অ্যান্ড ফুডিং নিয়ে আমাদের দুপুরে যে খাবারটা থাকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু হয় আমাদের। সেই শুরুতে থাকছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল আপনি পাবেন। এবং আপনার দুপুরে থাকছে, লাঞ্চে থাকছে ঝুরি আলু ভাজি, সালাড, সবজি, ভেজ ডাল এবং কমপ্লেট চাটনি পাপড়। এবং সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্সে থাকছে মিক্স মুড়ির সঙ্গে থাকবে মুড়ি, চানাচুর, আমতেল এবং ভেজ পকোড়া অর্থাৎ পেঁয়াজি। এবং রাতে থাকবে ফ্রাইড রাইস অ্যান্ড মটন কষা। আসুন, আমাদের আরেকটা ট্রেন আছে ওখানে, যেটা হচ্ছে 3 জন থাকার জন্য ট্রেনটা। এবং সেটা হচ্ছে সেই ট্রেনটা হচ্ছে আমাদের একেবারে প্রাকৃতিক কোলে, যেটা সুন্দরভাবে উপভোগ করবে। এবং সেই ট্রেনটা হচ্ছে আমাদের এই ট্রেন। এবং প্রত্যেকটা ট্রেন আমাদের প্রাকৃতিক কোলেই থাকে। এবং সেখান থেকে সুন্দরভাবে আপনি যে আমাদের বঙ্গোপসাগরের যে সমস্ত ঢেউ বা এবং যে প্রকৃতির যে হাওয়াটা আপনি সুন্দরভাবে করে নিতে পারবেন। এবং আমাদের যে উপরে গ্যালাক্সি কাপেল ট্রেন আছে, ওখানে আমাদের ছেলে মেয়েদের জন্য গ্যালাক্সি কাপেল ট্রেন দেখাচ্ছে। এই ট্রেন আমাদের যে মৌসুনী আইল্যান্ডে কোথাও দেখা যায় না। তো বন্ধুরা, আমরা এতক্ষণ এই ক্যাম্পের কর্মীর কাছ থেকে জানলাম যে টেন্টের ব্যাপারটা কি। এবার আমরা যাব মাঠ হাউস, যেটাকে বলছে, বা কটেজ, হোয়াইট কটেজ, সেইগুলোতে। আমরা চলে এসেছি মাঠ হাউসের সামনে। এমন একটা জিনিস দেখাবো, টোটাল ন্যাচারাল মাটির দেওয়াল, খড়ের ছাউনি। এটা হচ্ছে আমাদের মাড হাউস। আপনি ভিতরে এসে দেখতে পারেন আমাদের মাড হাউসের যে পরিষেবা। এখানে ভিতরে আমি আসার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি দেখুন, এই মাড হাউসে আমাদের টোটাল থাকে প্যাকেজ, একটা দুটো টাওয়াল থাকবে এবং কলগেট, ব্রাশ এবং সাবান। এবং আমাদের মাড হাউসের সঙ্গে অ্যাটাচ বাথরুম রেডি করা আছে। সেই অ্যাটাচ বাথরুমে পাবেন আপনি গিজার বসানো আছে। আপনি দেখতে পাবেন আমাদের গিজার এবং কোমর বাথরুম দেওয়া আছে। আপনারা এসে যে ল্যাট্রিনে এসে যে অসুবিধাটা, সেই অসুবিধা আপনি পাবেন না। এবং আমাদের 24 ঘন্টা ছেলেদের দিয়ে পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আমি স্যানকাসেল বিচ পক্ষ থেকে আমাদের ওনার শেখ অভিষেক রায়ের পক্ষ থেকে আমাদের স্যানকাসেলে আসার জন্য সবাইকে আহ্বান বা জানাচ্ছি। এবং আমাদের পাশে শিবশক্তি মেলা হবে, সবাইকে শিবশক্তির শুভেচ্ছা আপনাদের কাছে থাকলো। আপনারা আসুন, আমাদের 8ই মার্চ শিবশক্তি উদ্বোধন হবে। সবাইকে আসার জন্য দ্বিতীয়বার হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসুন। নমস্কার, আমি অমিয় দলি, স্যানকাসেল বিচ পক্ষ থেকে। তো বন্ধুরা, আমরা এখন একটি নতুন রুম দেখতে যাচ্ছি।
ওটাও আপনাদেরকে জানাবো যে ওটা কীরকম কী রেট পড়ছে বা কীরকম দেখতে। তো চলুন হোয়াইট কটেজটা দেখি আমরা। এটা হচ্ছে হোয়াইট কটেজ। এই যে আপনাদেরকে জানাবে কিরকম কি এটাই আমাদের হোয়াইট কটেজ। আসলে হোয়াইট কটেজ ভেতরে এখানে সেম প্যাকেজ। এখন বর্তমান আমাদের এটা চলছে 1400 টাকা, সিজন ওয়াইজ বাড়ে এবং আমাদের এখানে এসি নিলে হচ্ছে 1700 টাকা। এসি নিলে 1700 টাকা। আপনি আমাকে ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের, যেমন প্যাকেজটা থাকে দুটো টাওয়াল এবং গ্লাস, কলগেট, জলের বোতল এবং আমাদের একইভাবে অ্যাটাচ বাথরুম করা আছে ভেতরে। এখানেও গিজার দেওয়া আছে, আপনি একটু দেখাতে পারেন। তো দেখলে বন্ধুরা আমরা রুম, টেন্ট, কটেজ সব কিছুই ঘুরে দেখলাম। তো আমাদের সব থেকে বেশি ভালো লাগলো এই হোয়াইট কটেজটি। তো আমরা এই হোয়াইট কটেজই বুকিং করলাম। তো বন্ধুরা একটি সুখবর যে এখানে 8ই মার্চ শিব মন্দির উদ্বোধন হবে। তো এখানে বিভিন্ন অফার থাকবে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, খুব সুন্দর জায়গা। তো আমরা এখানে 2 দিন স্টে করব। তো চলুন দেখা হচ্ছে আগামী দিন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।